হেজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন নিজাউল শেখ। নিজাউল শেখের হাতে সম্মানের প্রাইজ তুলে দিবেন আমাদের মাদ্রাসার সম্পাদক মহাশয় আব্দুল আজিজ মহাশয়। পরীক্ষা রমজানের শেষে রজব মাস সাবান মাসে পরীক্ষা হবে। ওই পরীক্ষা যেন আমি ফার্স্ট হব, আমাকে ফার্স্ট হতেই হবে, আমাকে সেকেন্ড হতে হবে, মাদ্রাসার মধ্যে আমি বেশি নাম্বার আমাকে তুলতেই হবে, এরকম অনুভূতি, এরকম তোমাদের দিলি তামান্না, আগ্রহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, স্পৃহা থাকতে হবে তোমাদের দিলের ভিতরে, মনের ভিতরে। এই বলে আমার কয়েকটি কথা যা বললাম সংক্ষিপ্ত করছি। তোমাদের এক্ষুনি প্রাইজ বিতরণ করা হবে হচ্ছে যাতে তোমাদের পরীক্ষার উপরে একটা আগ্রহ জন্মায়। তাছাড়া তো আমরা সে পুরস্কার দিতে পারবো না, পুরস্কার কি দেবে স্বয়ং। যাই হোক, আমার কথাগুলি এখান থেকে শেষ করলাম। এখন আমাদের প্রধান শিক্ষক উনি বিতরণ করবেন। তার আগে কিছু হয়তো ছটা আসছে তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা দীর্ঘক্ষণ কথা শুনলে হাদিস কোরআন থেকে। তোমাদের উস্তাদ মাওলানা নজরুল সাহেব উনি বললেন দীর্ঘক্ষণ কথা হাদিস কোরআন থেকে। সেগুলো আমাদের কাজ হবে মানা, নাকি বলো? সেগুলো কাজ হবে আমাদের আমল করা। করবো তো ইনশাআল্লাহ। তো বিষয় হলো আমাদের যে তোমাদের যে পরীক্ষা দিলে তোমরা, পরীক্ষায় সমস্ত ছাত্রের চেয়ে বেশি নাম্বার যে পেয়েছে, তারপরে যে আছে এভাবে একা একা আমরা নাম্বার দিয়ে পুরস্কার কিছু সামথিং কিছু ছোট্ট ছোট কিছু তোমাদেরকে উপহার দিতে চাইছি আমরা। তোমরা আগামীতে চেষ্টা করবে যেন সকলেই জানো একে অপরের চাইতে প্রতিযোগিতা, মানে শিক্ষার ক্ষেত্রে হিংসা করা জায়েজ আছে। বুঝতে পেরেছ? শিক্ষার জন্য হিংসা করা জায়েজ আছে, আদার্স অন্য কোনো কাজে জায়েজ নাই। কেননা একে অপর চাইতে মেহনত বেশি করতে হবে, নাম্বার বেশি হওয়ার প্রতিযোগিতা করতে হবে। এবার প্রতিযোগিতা করতে গেলে তোমাদেরকে মেহনত করতে হবে, তো নাকি বলো? পড়তে হবে বেশি। তাহলে সবাই তোমরা চেষ্টা করবে, আগামী ফাইনাল পরীক্ষা 3 মাস পরে রমজানের আগে হবে, সবাই চেষ্টা করবা যে একে অপরের চাইতে আমি ভালো করে পড়াশোনা করব, নাম্বার বেশি নেব, নাকি বলো? ইনশাআল্লাহ। তো যাই হোক, তোমাদেরকে এই মেহনত, এই পরিশ্রম, তোমাদেরকে দিনী শিক্ষার জন্য যে প্রতিষ্ঠান, সমস্ত কিছুর আয়োজন এলাকাবাসীর তরফ থেকে হচ্ছে। এলাকাবাসী কিছু মানুষকে সামথিং জিম্মাদারি দিয়েছেন, তাদেরকে আমরা কমিটি বলি, নাকি বলো? তারা আজ দেশ বিদেশ থেকে কত পরিশ্রম করতে, কত মেহনত করে, অর্থ সংগ্রহ করে আজ তোমাদের শিক্ষার ব্যবস্থা করেছে। কারণ তোমাদের শিক্ষাটাকে সেইভাবেই পরিচালনা করতে হবে, তোমাদেরকে সেইভাবে শিক্ষাটাকে অর্জন করার চেষ্টা করতে হবে। করবো ইনশাআল্লাহ। যাক, এবার সর্বোত্তম কে আছে? আমাদের মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মোহাম্মদ আমানুল শেখ। আমাদেরই মাদ্রাসার সবচেয়ে উপর ক্লাসের ছেলে, অর্থাৎ জামাতে আরবি আওয়াল অর্থাৎ ক্লাস 6 এই ক্লাসে আমানুল শেখ সবচেয়ে বেশি নাম্বার পেয়ে আমাদেরকে ধন্য করেছে। হ্যাঁ, এখন এই সবচেয়ে যে সুন্দর যে নাম্বার পেয়েছে তার পরিবর্তে তাকে একটা প্রাইজ, মানে পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছে। এই পুরস্কারটা তুলে দিবেন মাদ্রাসারই স্বনামধন্য সম্পাদক মহাশয়। ওনার কাছে আমরা অনুরোধ করছি যে হুজুর, আপনি আজিত মন্ডল সাহেব মহাশয়, আপনি ফার্স্ট প্রাইজটা আপনি ওনার হাতে তুলে দিন, ছেলের হাতে। এসো, একটা জায়গা করে দাও মাঝখান দিয়ে, মাঝখান থেকে। না, আপনি উঠুন।
বলো সবাইকে দোয়া চাও। আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত। প্রাইজ পেয়ে খুব খুশি হচ্ছি ইনশাল্লাহ, তবে আগামীতে আরও চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন। সানাউল্লাহ, মোহাম্মদ সানাউল্লাহ, আরবি জামাত আওয়াল, ক্লাস 6, হ্যাঁ সেকেন্ড হয়েছে। আমরা খুব খুশি। মোহাম্মদ সানাউল্লাহর হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট চিন্তাবিদ মাদ্রাসার আব্দুস সামাদ সাহেব। উনি আসুন হুজুর, আপনি প্রাইজটা তুলে দেন। ক্লাস 6 থার্ড হয়েছে, তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নাজমুল শেখ, দিনাজপুর বাড়ি। এসো বাবু, নাজমুল শেখের হাতে প্রাইজ তুলে দিবেন আমাদের মাদ্রাসার মাস্টার মশাই, কি নাম? হ্যাঁ, শামীম মিয়া, মান্যবর শামীম মিয়া মশাই, উনি প্রাইজ তুলে দিচ্ছেন। সালাম দাও। আর আমরা তার পরের ক্লাস আসছি, জামাতে সোম অর্থাৎ 5 ক্লাস, ইকুইভ্যালেন্ট টু 5, মানে আমাদের মাদ্রাসা জামাতে নাম জামাতে সোম, কিন্তু বাংলা হিসাবে 5 ক্লাস। ক্লাস 5-এ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে প্রাইজ, ফার্স্ট হয়েছে মোহাম্মদ সানোয়ার হোসেন। মোহাম্মদ সানোয়ার হোসেন হাতে সম্মানীয় প্রাইজ তুলে দিচ্ছেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আল মামুন সাহেব। দ্বিতীয় স্থান অধিকার করেছে জাহাঙ্গীর শেখ। জাহাঙ্গীর শেখের হাতে সম্মানীয় পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী মোহাম্মদ রেজাউল সাহেব, মোহাম্মদ রেজাউল করিম সাহেব। বাচ্চাদের হাতে পুরস্কার তুলে একটু দোয়া করবেন আমাদের ছেলেদের জন্য। ক্লাস 5-এ তৃতীয় স্থান অধিকার করেছে, ক্লাস 5-এ তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তানভীর শেখ। দুর্ভাগ্য, বাচ্চাটি বাড়ি গেছে, ওর ওবিসি কার্ড করার জন্য গেছে, অফিস বন্ধ ছিল, পূজা ছুটিতে কাজ করতে পারেনি, গতকালকে শুধু কাজটা হয়েছে, আজকে রাস্তায় আসছে। হ্যাঁ হ্যাঁ, প্রধান শিক্ষক ওটা অফিসে রেখে দিবেন। জামাতে দম অর্থাৎ ইকুইভ্যালেন্ট টু 4, বাংলা হিসাবে আমাদের ক্লাস 4-এর যারা ছাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে মোহাম্মদ সাহেব শেখ। মোহাম্মদ সাহেব শেখের হাতে, আমাদের স্নেহের সাহেব শেখ, তিনার হাতে সম্মানীয় পুরস্কার তুলে দিবেন আমাদের মাদ্রাসার সম্মানীয় শিক্ষক মহাশয়, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ফজলুর রহমান সাহেব। জোরে করে সালাম সবাইকে দিয়ে চলে যাও। হ্যাঁ, ক্লাস 4-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের স্নেহের ছাত্র ওয়াজেদ আলী শেখ, সাহেবপাড়া বাড়ি। ওনার হাতে, ওই বাচ্চার হাতে সম্মানীয় প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মহাশয় হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব। মুস্তফা, স্নেহের ছাত্র গোলাম মুস্তফা, তুমি ওদিক দিয়েছে। বাচ্চার হাতে সম্মানীয় প্রাইজ তুলে দিবেন আমাদেরই মাদ্রাসার সম্পাদক আব্দুল আজিজ সাহেব। অর্থাৎ ক্লাস 3 ছাত্র মোহাম্মদ মুরসালিন শেখ,
সাহেব পাড়ার বাড়ি, এই ক্লাসে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রথম পুরস্কারটা আমাদের তার হাতে তুলে দিবেন আমাদের সম্মানীয় কমিটির বিশিষ্ট ব্যক্তি, হিতাকাঙ্ক্ষী ও সমাজসেবী জনাব আব্দুস সামাদ সাহেব মহাশয়। এই ক্লাসে দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের স্নেহের ছাত্র আলামিন মাহিম মিয়া মহাশয়। এসো। হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, সেকেন্ড থার্ড হলে তারপর সান্ত্বনা পুরস্কার হিসেবে সব দিয়ে দেবো। যাও, ভালো করে পড়াশোনা। তৃতীয় স্থান অধিকার করেছেন মাহফুজ আলম। মাহফুজ আলম স্ট্যান্ড আপ, উঠো। কই মাহফুজ আলমকে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদেরই কমিটির বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী এবং কর্মী রেজাউল করিম সাহেব। ভালো করে পড়াশোনা করো, চেষ্টা করো। আমরা ক্লাবের নিচে চলে যাচ্ছি। ক্লাস 2 জামাতে আদনা আওয়াল, আরবি হিসাবে জামাতে আদনা আওয়াল, অর্থাৎ ক্লাস 2। ক্লাস 2-এ প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাজিবুল সর্দার। নাজিবুল সর্দার চলে এসো। বাচ্চার হাতে প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মাননীয় সম্পাদক আব্দুল আজিজ সাহেব মহাশয়। হুজুর দোয়া করবেন বাচ্চাদের জন্য। আমাদের ছেলেরা খুব ভালো পড়াশোনা করে, রাত্রি জাগরণ করে, খুব আমি খুশি, আমি তো খুশি। হ্যাঁ, ক্লাস 2-এ দ্বিতীয় স্থান অধিকার করেছেন সবুজ শেখ ওরফে নাহারুল মন্ডল। উঠো। নাহারুল মন্ডল হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের বিশিষ্ট শিক্ষক হাফেজ সিদ্দিকুল্লাহ সাহেব দিনাজপুরি। আসুন হুজুর। আমাদের প্রিয় ছাত্র হাবিবুর রহমান সর্দার, বাড়ি রসিকপুর। এসো বাবু। ওনার হাতে, বাচ্চার হাতে প্রাইজ তুলে দিবেন আমাদের মাস্টার, সম্মানীয় মাস্টার শামীম মিয়া মহাশয়। আসুন। আলী হোসেন মোল্লা, এসো। আলী হোসেন মোল্লার হাতে প্রাইজ, সম্মানীয় প্রাইজ তুলে দিচ্ছেন মাদ্রাসার বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার হৃদয়ের স্পন্দন, মাদ্রাসার প্রাণ, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আল মামুন সাহেব। তো নাজেরার বাচ্চাদের যে ফার্স্ট হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম দিনাজপুরি, এই জাহাঙ্গীর আলমের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আব্দুস সামাদ সাহেব, কমিটির বিশিষ্ট হিতাকাঙ্ক্ষী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আইনুল শেখ দিনাজপুরি। আইনুল শেখ দিনাজপুরি, আইনুল শেখের হাতে সম্মানীয় প্রাইজ তুলে দিবেন আমাদের রেজাউল করিম সাহেব মহাশয়, মাদ্রাসার বিশিষ্ট হিতাকর্মী। তৃতীয় স্থান অধিকার করেছে আসলাম হাবিব দিনাজপুরি। আসলাম হাবিব দিনাজপুরি, এই বাচ্চার হাতে সম্মানীয় পুরস্কার তুলে দিবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক। লাস্টে প্রধান শিক্ষক তুলে দিবেন। হুজুর আপনি তুলে দেন। হ্যাঁ, আমরা এই উদ্দীপনা জন্মানোর জন্য, সবাইকে সজাগ সচেতন করতে, সবার ব্রেনের বা মেরিট খুলতে, তাদের স্মৃতিকে খোলার জন্য
তার মনকে প্রশস্ত করতে, সবার মনটা আমরা বড় করতে চাই। সান্ত্বনা প্রাইজ মাদ্রাসার শিক্ষক মহাশয়, আমার মামুন সাহেব এবং তথা মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ আলোচনার সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সব ছেলেরাই প্রাইজ পাক সান্ত্বনা হিসাবে। তাই আমরা সান্ত্বনা প্রাইজ আমরা সবাই তোমাদের জন্য কালেকশন করেছি। তোমরা একে একে নাম করব আর তোমরা এই প্রাইজ নিয়ে যাও। হেজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন নিজাউল শেখ। নিজাউল শেখের হাতে সম্মানের প্রাইজ তুলে দিবেন আমাদের মাদ্রাসার সম্পাদক মহাশয় আব্দুল আজিজ মহাশয়। জোরে করে সালাম দেওয়া হয়ে যাবে। অধিকার করেছেন আবুজার গেফারি দিনাজপুরি। এই দিনাজপুরের হাতে প্রাইজ তুলে দিবেন আমাদের মাস্টার, আমাদের মাদ্রাসার বিশিষ্ট শিক্ষক মাস্টার শামীম রেজা মিয়া মহাশয়। করেছেন আনজার আলী সাহেব, আনজার আলী শেখ, আনজার আলী শেখ দিনাজপুরি। আনজার আলী শেখের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের ফজলুর রহমান সাহেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।